ইসমাইল জানো তোমার আব্বু তোমাকে জবাই করবে, তোমার আব্বু তোমাকে কোরবানি করে দিবে, তুমি পিছন থেকে এখনো ভাগো, না হলে তুমি মারা যাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن ستجدني إن شاء الله من الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. সকল প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান তাবারক ওয়া তাআলার দরবারে যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমআর সালাত আদায় করতে আসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আস-সাফফাতের ভিতর থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। গত জুমায় আমরা যে আলোচনা যে পর্যন্ত করেছিলাম তার পরের থেকে আজকের আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে ৮০ বৎসর পর্যন্ত দোয়া করার পরে যে একটি সন্তান দিয়েছিলেন, সেই সন্তানের নাম আমরা জানি। সন্তানের নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। বাবা নবী ছিলেন, সন্তান নবী। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন 11 বা 12 বছর বয়স। কত বছর বললাম? 11 বা 12 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মক্কায় যেখানে ইসমাঈল এবং তার মা হাজেরাকে রেখে এসেছিলেন সেখানে গেলেন। যে স্ত্রীকে বললেন, স্ত্রী সন্তানকে সুন্দরভাবে সাজায় দাও। দুইটা বর্ণনা পাওয়া যায়।
একটার মধ্যে এমন আসছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ডিরেক্টলি বলেছিলেন সন্তানকে সুন্দর মতো সাজায়ে দাও, কুরবানি করার জন্য নিয়ে যাব। সুন্দর ভাবে সাজিয়ে দেওয়ার কথা বলে যখনই এই কথা বললেন যে কুরবানি দিতে নিয়ে যাব, স্ত্রীর কথা জিজ্ঞাসা করেছিলেন শুধুমাত্র কেবলমাত্র এতটুকু যে এটি কি আল্লাহর নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, হ্যাঁ, এটা আল্লাহর নির্দেশ। আরেকটি বর্ণনায় পাওয়া যায় তিনি স্ত্রীকে বলেছিলেন সন্তানকে সুন্দরভাবে সাজিয়ে দাও, কোনো এক দাওয়াতের বাড়িতে নিয়ে যাব, দাওয়াতে আহ্বান আমরা দেওয়ার জন্য যাব। এই কথা যখন বলছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারা সন্তানকে সুন্দর মতো পোশাক আশাক দিয়ে রেডি করে দিলেন। সন্তানের নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। সন্তানকে সাথে নিয়ে যাওয়ার প্রাককালে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যে কথোপকথন সন্তানের সাথে করেছিলেন, বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভাষায় কোরআনের ভিতরে সেই বিষয় জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। সেই বিষয়টা কি ছিল, কেমন ছিল তাদের কথোপকথন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা জানাচ্ছেন। ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া, পিতা সন্তানকে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের ভিতরে দেখেছি তোমাকে কুরবানি দিচ্ছি। এই কথা যখন সন্তানকে বলছে, 11-12 বছর বয়সের সন্তান, তাকে যখন বাবা এই কথা বলছে, দেখেন সন্তান কি উত্তর দিচ্ছে। সন্তান বলছেন, ইসমাইল আলাইহিস সালাম বাবার কথার উত্তরে জবাব দিচ্ছেন এই বলে যে, আব্বু, এটি যদি আল্লাহ আপনাকে নির্দেশ প্রদান করে থাকেন তাহলে আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করুন, আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। এখান থেকে একটা বড় ধরনের শিক্ষা আমাদের কাছে আসে। অধিকাংশ ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, বাবার রক্ত যেমন অনেকাংশে সন্তানের রক্ত সেই রকম কথা বলে, ঠিক না বেঠিক? কারণ বাবা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একজন সবথেকে পরীক্ষিত ধৈর্যশীল বান্দা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যতটা পরীক্ষা নিয়েছেন এবং যেইভাবে নিয়েছেন, প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন কিনা? করেছিলেন না? করেছিলেন। ঠিক এটাও তার জন্য একটা বড় পরীক্ষা ছিল। সন্তানকে বললেন, সন্তান এক কথায় উত্তর দিলেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর একটা শিক্ষা, সন্তান অধিকাংশ ক্ষেত্রে শিক্ষাটা লাভ করে মায়ের কাছ থেকে,
কার কাছ থেকে? মাকে যখন স্ত্রী হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তিনি তার স্বামীর সাথে আজে বাজে কথা দিয়ে মন্তব্য করলেন। 12টা বছর অতিবাহিত হয়ে গিয়েছে। এর পরে যখন স্বামী যাদেরকে মরুভূমির মধ্যে রেখে এসেছিল, যেখানে কোনো মানব বসতি ছিল না, যখন রেখে আসে মরুভূমির মধ্যে ফাঁকা জায়গায় রেখে আসে, 12 বছর পরে যে যখন স্ত্রীকে বলছে, স্ত্রীও কোনো আজে বাজে জবাব না দিয়ে তিনি বলছেন, ঠিক আছে, যদি এটা আল্লাহর অর্ডার থেকে আপনি নিয়ে যান। এখান থেকে কতটা আমরা শিক্ষা নিতে পারি যে মায়ের যে আদর্শ থাকে, সেই আদর্শে সন্তান আদর্শিত হয়, বড় হয়ে ওঠে। কথা কি বুঝতে পারছেন আমার? তো সন্তানকে নিয়ে বাবা হাঁটছেন, কি করছেন? সন্তানকে নিয়ে বাবা হাঁটছেন, বাবা আগে, সন্তান পিছনে। সন্তান পিছনে হেঁটে যাচ্ছে, বাবা আগে আগে। এরই মধ্যে মিনা নামক জায়গায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে পরীক্ষা নিবেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যে পরীক্ষা নিবেন, সেই পরীক্ষা বাস্তবায়ন করার জন্য তিনি যে যাচ্ছেন এবং তার সাথে তার সন্তান যাচ্ছে, সন্তান পিছনে রয়েছে। এমন সময় সন্তানের কাছে এসে শয়তান সন্তানকে বলছে, ইসমাইলকে বলছে, ইসমাইল জানো তোমার আব্বু তোমাকে জবাই করবে, তোমার আব্বু তোমাকে কোরবানি করে দিবে, তুমি পিছন থেকে এখনো ভাগো, না হলে তুমি মারা যাবে। চিন্তা করছেন? একটা 11-12 বছর বয়সের একটা বালক কতটাই বা জ্ঞানে পরিপক্ক হতে পারে, তার ঈমানটা কতই মজবুত হতে পারে। সেই ছোট্ট নাবালেগ শিশুর কাছে যে শয়তান কুপরামর্শ দিচ্ছে, বাবা দেখেন যেমন সন্তানও তমনই ছোট থেকেই হয়ে উঠছে। বর্ণনায় যেটা বলেছে, যখনই শয়তান বলছে শিগগির পালাও, কি করো, শিগগির পালাও, তোমাকে জবাই করবে, তোমাকে কোরবানি দিয়ে দিবে। ইসমাইল আলাইহিস সালাম দেরি করলেন না। ইসমাইল আলাইহিস সালাম পাশে সব পাথরের টুকরা পড়েছিল, তিনি পাথরের টুকরা তুলে একটা নাই, দুইটা নাই, 7টা পাথর শয়তানের দিকে নিক্ষেপ করলেন। যা দূর হয়ে যায় এখান থেকে, আমার আব্বা যে প্রত্যাদেশ বাণী পেয়েছে সেটা কার্যকর করার জন্য নিয়ে যাচ্ছে, আমাকে ধোঁকা দিয়ে তুই ঠেকাতে পারবি না, আমার আব্বার সাথে আমি যাব, আমার আব্বা বাস্তবায়ন করবে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতিশালী রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মানুষ যারাই হজ করতে যাবে তারাই ওই জায়গায় যে 7টা করে পাথর মারবে। কাকে? কথা বলেন, কাকে? যাওয়ার ইচ্ছা আছে না আমাদের? আমরা আল্লাহর কাছে এখন দোয়া কবুলের একটা সময়, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই কাবা ঘর জিয়ারত করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যেন যেই জায়গায় ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে পাথর মেরেছিল, আল্লাহ যেন আমাদেরকে ওই জায়গায় যে শয়তানকে ওইভাবেই পাথর মারার সুযোগ করে দেয়, আল্লাহ যেন এটা কবুল করেন। বলেন আল্লাহুম্মা আমিন। কি মন চাই না? আল্লাহ যেন সেই সাথে এইটাও আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন কাবার যে হাজরে আসওয়াদ আছে, হাজরে আসওয়াদটাও যেন আমরা জায়গা মতো যে চুম্বন করে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একবারে নিষ্পাপ মাসুম হিসাবে আমাদের গন্তব্যস্থলে ফিরে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন। সকলে চিৎকার দেবেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, শয়তানকে পাথর মারলেন, বাবার 5 দৌড় দিলেন,
বাবা সন্তানকে জায়গা মতো নিয়ে যেখানে কোরবানি দেওয়ার জায়গা বর্তমান হাজিরা দেয় সেই জায়গায় নিয়ে সন্তানকে শোয়ায়ে দিলেন। কি করে দিলেন? সন্তানকে শোয়ায়ে দিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে সন্তানের দিকে যাতে ছুরি চালানোর সময় একটা মহব্বত, যে সন্তানের প্রতি যেটা ভালোবাসা, এটা যাতে না এসে যায়, সেই জন্য সন্তানই বাবাকে বললেন, আব্বু আপনি আপনার চোখটা বেঁধে নেন যাতে আমার গলায় ছুরি চালাতে আপনার কোনো মহব্বত না আসে। চিন্তা করছেন কি সন্তান বাবা রেখে এসেছিল আর মা কিভাবে লালন পালন করে বড় করছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, করে সন্তানকে শোয়ানো অবস্থায় ছুরি চালাবেন। কি চালাবেন? আপনি কি যাইতে মনে করছেন? নিজের সন্তানকে কি করবেন? ছুরি চালাবেন, কোরবানি করবেন। কতটা আল্লাহ প্রেমিক হলে, কতটা আল্লাহর মহব্বত নিজের মধ্যে থাকলে নিজের সন্তানকে আল্লাহ কোরবানি করতে বলছে, সেইটা করতেও তিনি পিছুপা হচ্ছেন না। কতটা ইমানদার, ইমানের বলিয়ান, ইমানের শক্তি মজবুত। অথচ এখন আমাদের ইমান সেই শেষ জামানার ইমানের অবস্থায় এসে গিয়েছে। আল্লাহ রাসূল যেটা বলেছেন যে এমন একটা জামানা আসবে, এমন একটা সময় আসবে যেই সময়ে কচুর পাতায় পানি রাখা যেমন সম্ভব না, ইমানটাও ধরে রাখা সেইভাবে সম্ভব হবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব তার সন্তানকে যখন শোয়ায়ে দিয়ে কুরবানি করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম তুমি তোমার কাজ সত্যে পরিণত করেছো। বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় ইসমাইলকে টান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতের থেকে মোটা তাজা একটা দুম্বাকে কোরবানি দেওয়ার ব্যবস্থা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি পরীক্ষায় পাশ করলেন? পাশ কি করতে পেরেছিলেন? পাশ করে গেলেন। আমরা কি আমাদের জীবনেও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এমন কোনো পরীক্ষা আসে, আমরা কি সেই পরীক্ষায় পাশ করার জন্য আমাদের ঈমানকে রেডি রাখার জন্য তৈরি আছি? সবাই কি তৈরি আছি?